শীঘ্রই বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা বরাক ব্রহ্মপুত্রের সমন্বয়। কাছাড় জেলা প্রশাসনের ব্যর্থতায় অচিরেই ধ্বংস হচ্ছে বরাক ব্রহ্মপুত্রের সমন্বয় সেতু অর্থাৎ গ্যামন সেতু। কাঠিগড়া বদরপুর গ্যামন সেতুর মধ্যভাগে ভয়াবহ ফাটল। ইতিমধ্যে ভেঙে পড়েছে বেশ কিছু অংশের রেলিং। গ্যামন সেতুর উপর দিয়ে 20 টনের অধিক পণ্য বোঝাই লরি পারাপারে বেশ কমাস আগেই নিষেধাজ্ঞা জারি করেছে এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ। আর এই নিষেধাজ্ঞা যেন অর্থ উপার্জনের হাতিয়ার হয়ে উঠেছে কাঠিগড়া পুলিশের। দিন দুপুরে গ্যামন সেতুর সামনেই চেকিং এর নাম করে অতিরিক্ত ওজনের পণ্য বোঝাই লরি পার করছে টাকার বিনিময়ে। তবে টাকা আদায় করতে দেখা গেছে খাকি পোশাক পরিধানকারী হোমগার্ড সহ জনা কয়েক পুলিশ কনস্টেবলদেরকেও। তবে কার নির্দেশে ওভারলোড পণ্য বোঝাই লরি পার করছে আর বিনিময়ে যাকে যত পারছে আদায় করছে টাকা। কখন যেন ওভারলোড পণ্য বোঝাই লরির খপ্পরে বরাক নদীর গর্ভে বিলীন হবে গ্যামন সেতু। বিচ্ছিন্ন হবে বরাক ব্রহ্মপুত্রের সমন্বয়। কে হবে দায়ী? কেই বা জবাবদিহি হবে অবৈধ ওভারল্যাপ পণ্য বোঝাই লরি পারাপারে? সমস্ত অরাজকতার ভিডিও ক্লিপ ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হলেও তোয়াক্কা নেই অবৈধ চাঁদাবাজ হোমগার্ড সহ কাঠিগড়া পুলিশের। এবার প্রশ্ন হচ্ছে, এসব জেনে শুনেও কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে কাছাড় জেলা প্রশাসন? তাছাড়া কি কারণে এতদিনের পুরো দমে গ্যামন সেতু সংস্কারে পদক্ষেপ নিচ্ছে না এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ? উল্লেখ্য, সেতুটি ভেঙে পড়লে গুয়াহাটির সঙ্গে বরাক উপত্যকার 3টি জেলা কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মিজোরামের সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হবে ব্রহ্মপুত্রের সঙ্গে। এসব জরাচীর্ণ অবস্থায় বড়সড় দুর্ঘটনার অপেক্ষায় কি কাছাড় জেলা প্রশাসন এবং এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ? অভিযোগ তুললেন স্থানীয় সচেতন নাগরিক। কাঠিগড়া থেকে রুবেল বৈষ্ণবের রিপোর্ট, যুব বিচিত্রা।